স্যার এই হচ্ছে নাজিম। যারা আহত এবং তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া তো এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা কমিটমেন্ট ছিল। ভাই আমরা তো থাকবো এবং বাংলাদেশের জুলাই সকল সংস্কারের সিটি আগে। ফাউন্ডেশন করা হলো, এখন মনে হয় জুলাই অধিদপ্তর করারও কথা বলা হচ্ছে, আরো কত কিছু, কিন্তু মেইন জায়গাতে তো কোনো কাজ হচ্ছে না। আমি তো মিডিয়ার ভাইদেরকেও অনুরোধ জানাবো, আজকে আমি আসছি দেখে আপনারা আসছেন এরকম না, আপনারাও এটা নিয়ে একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন। ওনারা তো নির্দলীয় হয়, ওনারা দল সাপোর্ট করতে পারে, বাট তারা দেশের জন্য নামছিল, তারা মানে তাদেরকে আমাদের সবাই ওই চোখে দেখা উচিত। এবং এই এই আজকের দিনে এসে যদি আমাদের শুনতে হয় যে বিএনপি কানেকশনে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না, আরেকজন যার যতটুকু প্রয়োজন নেই তার চেয়ে বেশি পাচ্ছে, তখন কেমন লাগে ভাই বলেন? এটা কোনো এটার জন্য তো আর এই গণঅভ্যুত্থান হয় নাই, এই কারণেই গণঅভ্যুত্থান হয়েছিল। যেমন আমার এখন বুক ফেটে যাচ্ছে, আমি তো মনে করি যে অনেক কিছু করে আমি এইখানে বসে 2 ঘন্টার মধ্যে অনেক কিছু করে দেওয়া সম্ভব, যদি আসলেই সরকার চায়। কালকেই আপনার প্লেনে ওঠা দেওয়া সম্ভব, যে বিদেশে চিকিৎসায় পাঠানো সম্ভব, কোনো সমস্যা নেই, চাইতে হবে তো। তো তাদের হাতে এখন স্টিয়ারিং, তাদের হাতে কন্ট্রোল। আমরা কোনো সময় রিকোয়েস্ট করি, কোনো সময় ভালোভাবে, কোনো সময় একটু রাগ হয়ে বলি, কোনোটা শুনে না, এইভাবে একটা গোজামিল দিয়ে চলতেছে। তো এটা তো এক ধরনের উপদ্রব হয়ে দাঁড়াইছে, আসলে উৎপাত হয়ে দাঁড়াইছে বিভিন্ন জায়গায়, অমুক সমন্বয়ক, অমুক ছাত্র, অমুক হয়েছে। তো এটা তো সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাও তো তৈরি করা হয়েছিল ছাত্র আন্দোলনে যৌক্তিক কিছু ন্যায্য দাবি দেওয়া নেই, কিন্তু এখন তো টেন্ডারবাজি আর কোথায় বদলি, কোথায় ব্যবসার ভাগ, এগুলা তো করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা হয় না। আচ্ছা ওইটা কর ঠিক আছে, ভালো কথা, তোমাদের খোঁজটা কেন নিচ্ছে না? তারা এ পর্যন্ত মনে করেন উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা হয়ে মনে করেন উপদেষ্টার পিয়নে তাহলে পলাইছে। হাসিনার পিয়নে হয়েছে 400 কোটি টাকার মালিক এই 17 বছরে, আর আসিফের পিয়নে কয়টা আনেছে এই 11 মাসে। এরা যদি 5 বছর থাকে পুরো দেশটা ধ্বংস করে নেবে। থাকার ম্যান্ডেট তো তাদের নাই, এটা তো তারা স্বপ্ন দেখতে পারে না, এটা তারা দেখতে আছে আর কি, এটা তারা বলতে আছে আর কি। এই 9 মাসে আমাকে এই পর্যন্ত ভালো একটা উন্নত মানের চিকিৎসা দিতে পারে না তারা। আমরা যদি উন্নত মানের চিকিৎসা হইতে আমাকে এই পর্যন্ত হাসপাতাল তা লাগবে না। ওই সময় শহীদ হাসিনা ক্ষমতা থাকতে বলছে, ওই সময় ডাক্তার বিভিন্ন উপদেষ্টা আছে বলছে 3 মাস লাগবে, সময় 4 মাস লাগবে। ধরেন শহীদ হাসিনা যাওয়ার পর কইছে 6-7 মাসে এরা ভালো হয়ে যাবে। বিভিন্ন ধরনের সাংবাদিক আইছে, ঠিক আছে, জনগণটা দেখাইছে যে আমরা ভালো হয়ে যাবো, কিন্তু আজকে 11 মাস হয়ে গেছে। আর 5 বছরে ভালো হয় কিনা, আমরা হাতে পারবো কিনা এটা সন্দেহ। আমরা পাও বাঁচিয়ে আছে, এটা হলো আল্লাহর রহমত। তোমরা আজকে আমি যখন মিডিয়াকে আসতে বলছি, তার একটা উদ্দেশ্য ছিল এটা দেখানোর জন্য না যে হ্যাঁ আমরা আজকে ঈদের দিন তোমাদের কিছু খাওয়ায় অনেক কিছু করে ফেলছি আমরা, এটা না, তোমাদের কথাগুলা যাতে জনগণ জানতে পারে, তাহলে একটা প্রেশার তৈরি হবে তোমাদের ব্যবস্থা নেওয়ার জন্য, এই জন্য মিডিয়াকে আসতে বলছি। কিন্তু প্রথম দিকে যেটা আমার মনে হচ্ছে, তুমি যেটা বললা যে ওরা এসে নিজেদের কৃতিত্ব দেখাইছে যে হ্যাঁ আমরা তোমাদের এদের পাশে দাঁড়াইছি, এদেরকে কিছু দিছি, হোয়াটএভার, চলে গেছে, ভুলে গেছে। কিন্তু একটা সিস্টেম থাকার দরকার ছিল, এই সিস্টেমটা প্রতিদিন তোমাদের কোচগুলা নেবে, হ্যাঁ একটা ব্যবস্থা থাকে। তো এইখানে এই হসপিটালে এখানে যদি এরকম অবস্থা হয়, এটা ঢাকার ভিতরে, এটা তো আমি মানে আসলে আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমরা এত বলার পরে ব্যবস্থা। আমরা এত মিডিয়ার জানালাম, এত কিছু হইলাম, কিন্তু আমাকে কোনো খোঁজখবরই নিতে আসে না তারা। আর পরে মনে হয় এরকম 20 দিন ডাক্তার আমারে আসা যাওয়া ভর্তি নাই না, সিট নাই, শীত নাই, এগুলাও হইছে। মানে আমাদের এতভাবে হেনস্থা, মানে ব্যবস্থা করতে হবে এদের জন্য, সিট নাই বলে ফেরত পাঠাই দিবে। আমাদের সিট ছিল, এইখানে খালি ছিল তারপর এই জিনিসটা আমার ভর্তি করে না, এতে আমার এই হেগো গাফলতির কারণে আমার একটা আঙ্গুল কাটা গেছে। নানা ধরনের প্রশ্ন এখন তো আমার মনেই। তারপরে আমি হেগো গাফলতির কারণে আমার এই ঠ্যাং কাটা গেছে, আঙ্গুল কাটটা এই পর্যন্তই। আমার এই পায়ে গুলি লাগছে, এই পায়েটা ভালো আছে, কিন্তু ওই হেগো ভর্তির মানে আমি অনেক রিকোয়েস্ট করছি যে স্যার আমার এইবার কতদিন ধরে ভর্তি? এইবার 1 মাস 15 দিনের মতো।
আর কতদিন থাকা লাগবে কোনো ফিক্স করে কিছু কইতে পারেন না? জি না, এরকম কিছু বলেন। আমি বলছি স্যার এরকম কি আমার পায়ের খবর হয়েছে যে ভালো, আর আমার পা দেখতে দেয় না। আমি সাইজ দিয়েছিলাম, আমার কইছে যে তোমার আপনাদের দেখা কি লাগবে না। মনে হয় যে প্রথম দিকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল এখন এসে কি তার কোনো পরিবর্তন আছে? সেটা মানে খারাপ হোক বা ভালো হোক, কম হোক বেশি হোক? এরকম দেয় মানে প্রতিদিন আসে না, একদিন পর পর মানে দিনে তাদের কি অবস্থা, তারা তাদের প্রতি কি আচরণ করা হচ্ছে, তাদের ট্রিটমেন্টের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। তো আসার পরে আপনারা এই ঘটনাগুলো আপনারা জানেন কম বেশি, যে এখানে আন্দোলন পর্যন্ত তাদেরকে করতে হয়েছে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য। তো সেটা বেশ আগের কথা। তো আমরা আজকে যেটা তাদের মুখ থেকে শুনলাম যে কোনো অগ্রগতি তো হয়ই নাই, বরঞ্চ আজকে ঈদের দিন তাদেরকে পচা ডাল দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। কথাটা যখন আমরা শুনতে পাই তখন দ্রুততম সময়ে আমরা কিছু খাবারের ব্যবস্থা করে আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারাও আসেন, তাদের মুখে শুনে যান কথাগুলা, এবং আমরা তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি।